ভিতরে আচ্ছা এই সময় ব্যাগটা আমি দেখতে আসি ওখানে দেখতে আসি ওইখানে তো ছেলে করোনা টিকা লইতে আইছিল পঞ্চায়েতে এমনি বলে কি দাঙ্গা লাগছে আমার ছেলে এখন বাইক নাই ছেলে নাই মোবাইল আমার ছেলে নিখোঁজ আমার ছেলে বার করে দাও আমার ছেলে সুকান্ত আমার ছেলে করোনা টিকা জিবিতে দিদির বাড়ি তোমার বাড়ি সব পুলিশ দিয়ে করে ভেঙে লাগছে কি তো হয়েছে কোনছে একটু কি হয়েছে কি হয়েছে বলতে এখানে তো দুইটা পার্টি তো দুইটা পার্টি বলতে চিত্রমাতা আছে বিজেপি আছে এখন পঞ্চায়েতের কাজ করতে গেলে চিত্রমাতা ছাড়া কাজ করতাম না আমি কিনা ভিডিও অর্ডার উভয় পক্ষ লইয়া আমার কাজ করতে হইব চিত্রমাতার লইয়া আগে কাজ করছি কয়টা দিন আগে ঘরের এনএক্সার সিআরডি লইয়া এবার এটা ভুলরা মানে পুরাপুরি শুদ্ধ আছে কিনা এটা দেখার লাগিয়া আমি ভিডিও ঘর ডাকাইছি এই ডাকাইছি করে গড়ের সি এক্সার এরপরে ডি ফরম্যাটে এটা একটা সংশোধন করার জন্য মানে স্যাররা আমাদের ডাক দিয়েছিলাম তখনই তারা মানে মঠা তারা আইয়া কিতা জানি তারা কিছু কইয়া মানে তালা দিব এমন অবস্থা আমরা তো কিছু জানি না আমরা তো বাইরে হয়ে যাই এই কথাও তারা কইছে না সেক্রেটারির লগে এরপরে তালা যখন মারার পরে এরপরে সেক্রেটারি কইছে তুমি বিডিওরে ফোন করছো হ্যাঁ তাহলে আমি তো জানি না তুমি পুলিশ প্রশাসন পাঠাইছে কেন এসব জিজ্ঞাসা করছে আর কি এরপরে কিছু পুলিশ আসার পরে পুলিশ আসার পরে তো আমরা তারা কি কথা হয়েছে এটা তো জানি না মতো তারা লোকে তারা কোনো মানে তারা মানতেছে না মানে তারা তো বলে 1 বছর বয়ে থাকবো তো মানে খুলতো না গ্রিলের গেটটা মানে তারাই নিজে কাপড় বানিয়ে রাখছে তারা ফ্লেক দিয়ে তারপরে লাঠি চার্জ করছে লাঠি চার্জ করার পরে আবার দেখি তারা উল্টা পাল্টা জবাব দিতে আছে পুরা ইট এগুলো তোমার বোতল এইগুলো তো বাইকটা অনেক মানে 4 জনের বাইক ভেঙে দিচ্ছে অনেকে এখন সেক্রেটারি তারপরে আমার জিআরএস আমাদের কনভেনার না আমরা 4 জন আমরা পঞ্চায়েতের আগে আমরা কাজে করতাম আপনাদের বাইক ভাঙছে বাইকটি কার ভাঙছে বাইকটা আমরা বিজেপি কর্মীদের ভাঙছে তারপরে জিআরএস সেক্রেটারি তারপরে আর কি দেখতে হয়েছে বাইকটা মোটামুটি সবারই ক্ষতি হয়েছে আমরা লোকে কোনো কথা হচ্ছে না তারা আপনার কি নাম আমার তো রঞ্জন মানিক নোয়াতিয়া আপনি বিজেপি কোন পোস্টে আছেন আমরা পোস্ট আমরা পঞ্চায়েতের একটা আমরা সদস্য আমরা কনভেনার আছে এখন তো আমরা পঞ্চায়েতের কোনো নিযুক্ত মানে ইলেক্টেড বডি নাই আমরা ব্লক হইতে আমরা ডেভেলপমেন্ট কমিটির একটা বডি বানাইছে কমিটি এই কমিটির মধ্যে আমরা আছে ডেভেলপমেন্ট কমিটির প্রেসিডেন্ট জন্তু মারা মহাশয় তারা কি পঞ্চায়েত আলাদা রাখছে এখন আলাদা এখন তো আমরা বাইরে গেছি আমরা পুলিশ প্রশাসন যাব না আমরা বাইক করে দিছে এখন তারা তো নাই এখন আমরা এই বাইক করে আমছে আহত আপনার আটকে রাখছিল আমরা তো আমরা তো পঞ্চায়েতের ভেতরে আসছিল এতক্ষণ আজকে শুধু সেক্রেটারি যখন আমরা কল করছি কল করার পর আইসি আমরা পঞ্চায়েতে কোন জায়গায় কোন পঞ্চায়েত কালাবন ডিসি কালাবন এডিসি ভিলেজে যখন পঞ্চায়েত সেক্রেটারি কল করছে পঞ্চায়েত সেক্রেটারি কল করার পর আমরা সিএনএক্সআর আর ডিএনএক্সআর গড়ের যে কারেকশনের জন্য আমরা ডাকছে ডাকার পর আমরা আইসি
আসার পর তো আমরা কারেকশন করতেছি, তখন তারা কয়েকজন তারা বলতে কারা? মঠা আচ্ছা, হ্যাঁ। মঠারা তো তারা আয়া তালা মারলো। আমরা তো আসো বেশি কিছু বুঝবো না। কজন আসছিলেন আপনারা আমরা তো ভিতরে? কোনো গালি- পঞ্চায়েতের ভিতরে কয়জন আসছিলেন আপনারা? আমরা 6 জন আসলো, এরপরে জিআরএস একজন, এরপরে সেক্রেটারি। কি উদ্দেশ্যে তালা দিল আপনাদের? তারা তারা কি উদ্দেশ্যে তালা দিল এটা তো আমি বুঝতে পারি। আচ্ছা, তারপর কি আর হয়েছে? আমার বাইক আমার এই স্কুটিটা ভাঙছে। তারা কয়জন ছিল? হ্যাঁ, কজন ছিল? তারা তো অনেক লোক আছে, যে 50-60 জনের উপর। পঞ্চায়েত দখল তো আগে থেকে করছে, তো আমরা তো আসি না, তো এটা ওরাই কাজ করায়। তো এরপরে ওই গর্জি আউটপোস্টের যে বাইক এগুলো ভাঙছে। কটা বাইক ভাঙ্গা হয়েছে? বাইক তো 1, 2, 3, 4টার মতো ভাঙা হয়েছে। আপনি কোন পোস্টে আছেন? আমি তো ডেভেলপমেন্ট কমিটির, কালাবন বিসি ডেভেলপমেন্ট কমিটির বিসি কমপ্লেন। আপনাদের মধ্যে কয়জন আহত, কয়জন? আহত এমনি হয়েছে না, জাস্ট আমরা তালা দিয়া রাখছে ভেতরে, শুধু বাইক আমার ক্ষতি করছে, ওই স্কুটিটা। আপনারা মানে বার করছে কারা রুম থেকে? ওই তো সারে পুলিশ বাইক করছে ওই পুলিশ। আজকের এই কালাবানের ঘটনায় আপনাদের পুলিশ কয়জন আহত হয়? এখনো 4-5 জন আহত হয়েছেন। ঘটনাটা মূলত কি হয়েছিল? এটা পঞ্চায়েত অফিসে তালা লাগানোর চেষ্টা করা হয়েছিল, পুলিশকে অ্যাসল্ট করা হয়, তারপর আমরা অ্যাকশন নিই। এই ঘটনায় কাউকে কি অ্যারেস্ট করা হয়েছে এখন অব্দি? এখনো ডিটেন করা হয়েছে, আমি পুরো ডিটেলসে আপনাকে খানিক্ষণ বাড়ি বলছি। बॉटल बियर का बॉटल इससे मारा है, और ये आप देख रहे हैं आयरन का ये है, आयरन का। ये बना के रखा है जिससे कि इंजर्ड हुए हैं काफी लोग हमारे भी। अच्छा ठीक है, सर, पुलिस का ये इंटेंशन बेसिकली मारने का ही था हमें, ऐसा लगा। हम लोग को तो बोले थे कि बस खोल दो इसको, हाँ हाँ, उस पर पुलिस पे अटैक कर दिया। इस तरीके से ये सब चीज यूज किया मारने के लिए। अच्छा। तो कोई पीसफुल क्राउड नहीं था। सर, कितने लोग पुलिस के आदमी सर इंजर्ड है अभी? अभी तो प्रिलिमिनरी एस्टिमेट 2-3-4 का है, उसका आगे और नंबर आएगा तो बताएंगे। अच्छा, सर क्या सर हम लोगों ने दोनों सुना साइड से था आरपीएफ पीएस का उसी जो राजीव देवनाथ वो भी इंजर्ड है। सुनिए तो हम भी वही पता करके बताएंगे आपको, लेकिन हाँ थोड़ा सा इंजरी तो उनको इससे ही लगा है शायद, है ना, इसी से चोट लगा है। तो क्या है सर, ये तो जाल का सर, हाँ? सर ये क्या है सर? ये लोहा का बना हुआ चीज है ये सब फिशिंग नेट का इसको गुलेल की तरह यूज करके ये लोग मारते हैं। मारते हैं, ऐसे मारते हैं। যে আছে এখানে পঞ্চায়েত সচিব, জিআরএস অন্যান্যরা ছিল, কাজ করতেছিল। তো কে বা কারা তাদের মানে বাইরের থেকে বৎসা হয় এবং তাদেরকে তালা লাগিয়ে দেয় বাইরে থেকে। কতজনকে তালা দেয়? তারা আমাদের যে খবর 4 জন ছিল ভিতরে, 2 জন জিআরএস, একজন পঞ্চায়েত সচিব, অন্য আরেকজন ছিল। তারা সরকারি কাজই করছিল। তো পরবর্তী সময়ে মানে আমরা পুলিশের সঙ্গে কথা বলি, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বিডিও সাহেবকেও পাঠাই আমরা। এরপরে আমি নিজেও আসি এখানে। তো এখন তো সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, পুরোই এখানে পুলিশ ফোর্স প্রচুর এসছে এবং আমাদের এসপি স্যার নিজেও এসছেন, এডিশনাল এসপি আছেন, এসডিপিও আছেন। তো কতজন আহত স্যার আপনার আনামত? আমি যতটুকু জানতে পেরেছি যে ওসি গর্জি উনি আহত হয়েছেন, সঙ্গে আরো 4 জন আছেন পুলিশ কর্মী, ওনারা আহত হয়েছেন। এখানে কি কোনো ফায়ারিং বা কিছু হয়েছে? ফায়ারিং হয়নি, কাঁদানে গ্যাস সম্ভবত 5 বা 6 রাউন্ড কাটানো গ্যাস, যেটা আমি মানে আমি তো দূরে ছিলাম, কারণ সেই সময় তো আমরা এখানে ছিলাম না যখন হচ্ছিল। শুনেছি যে 4-5 রাউন্ড কাটানো গ্যাস ছড়া হয়েছে ডিসপাস করার জন্য। কে হামলা করছে দেখছেন? কি দিয়ে হামলা করছে আপনার উপরে? অনেক মানুষের হামলা করছে কি দিয়ে? কি দিয়ে হামলা করছে আপনার? ইট, গুলাল, লাঠি, আরো অনেক কিছু বম আছে। কোন জায়গায়
দাতুল্লাহ 12টার সময় খবর আসে যে কালাবুল পঞ্চায়েতে ইকরামতা সমর্থকরা তালা লাগিয়ে দিয়েছে এবং ভিতরে স্টাফকে ঢুকিয়ে রেখে তালা লাগিয়ে দিয়েছে। সেই খবর পেয়ে আমি এবং গুরজি ওসি আমরা আসি, এসে দেখি যে এখানে প্রায় 30-35 জন ইকরামতা সমর্থক মহিলা সহ এরা এখানে কালাবুল পঞ্চায়েতে তালা দিয়ে ভিতরে স্টাফকে রেখে তালা আমরা দেখি বিশেষ করে সরকারি অফিসে তালা না দেয়, এটা দেয়নি। তো অনেকবার রিকোয়েস্ট করার পরও তারা তালা খুলবে না। তখন আমি বলি যে ভাই এটা তো অনৈতিকতা আপনারা খুলে দেয়। কথা বলার সাথে সাথেই কয়েকজন সমর্থক উত্তেজিত হয়ে আমাদের পুলিশ এবং টিএসআর উপর আক্রমণ শুরু করে এবং গুলতি, বিয়ারের বোতল, ইট দিয়ে আমাদেরকে ঢিল মারতে শুরু করে। তো তাদের প্রতিরোধের মুখে আমাদের ফোর্স কম ছিল, পরবর্তী সময় আমি ফোর্স রিভিশন দিয়েছি। আমরা পিছিয়ে হতে এসেছি, যাতে এদের আক্রমণের ফলে আমি নিজে আহত হয়েছি এবং বাচ্চাদের টিএসআর আহত হয়েছে। কতজন টিচার কর্মী আহত হয়েছেন? 4জন টিএসআর। আপনাকে কি লেগেছে? আমার ওই তো বুকে ইট মেরেছে, গুলতি দিয়ে মেরেছে, বিয়ারের মধ্যে ঢিল দিয়েছে, খাইয়ে রেখেছে। এগুলো কিসের দাগ? ইট এবং গুলতির দাগ। গুলাল যেটা আমরা গুলতি। কি নাম আপনার? আমার নাম রাজীব দেবনাথ। ওসিআরপুর দিয়েছে। আমরা তো ভিতরে। আচ্ছা, এই সময় ব্যাগটা আমি দেখতে আসি, অক্ষণে দেখতে আসি, ওইখানে তো ছেলে করোনা টিকা লইতে আইছিল পঞ্চায়েতে, এমনি বলে কি দাঙ্গা লাগছে, আমার ছেলে এখন বাইক নাই, ছেলে নাই, মোবাইল সুইচ অফ, আমার ছেলের নিখোঁজ, আমার ছেলে বার করে দাও। আমার ছেলে সুকান্ত। আমার ছেলে করোনা দিদির বাড়ি, তোমার বাড়ি সব খ্রিস্টিয়ান সব করে ভাঙা লাগছে। কি তো হয়েছে পঞ্চায়েত? কি হয়েছে? কি হয়েছে বলতে এখানে তো দুইটা পার্টি, তো দুইটা পার্টি বলতে চিত্রমাতা আছে, বিজেপি আছে। এখন পঞ্চায়েতে কাজ করতে গেলে চিত্রমাতা ছাড়া কাজ করতাম না। আমি কিনা ভিডিও অর্ডার উভয় পক্ষ লই আমার কাজ করতে হইব। চিত্রমাতার লই আগে কাজ করছি কয়টা দিন আগে, ঘরের NXR CRD লিয়া। এবার এটা ভুলরা মানে পুরাপুরি শুদ্ধ আছে কিনা এটা দেখার লাগিয়া আমি বিজেপি করে ঘর ডাকাইছি। এই ডাকাইছি করে গড়ের CXR এরপরে দিয়ে ফরম্যাটে এটা একটা সংশোধন করার জন্য মানে সেক্রেটারি আমাদের ডাক দিয়েছিলাম। তখনই তারা মানে মঠা তারা আইয়া কিতা জানি তারা কিছু কইয়া মানে তালা দিব এমন অবস্থা। আমরা তো কিছু জানি না, আমরা তো বাইরে হয়ে যাই, এই কথাও তারা কইছে না সেক্রেটারির লগে। এরপরে তালা যখন মারার পরে এরপরে সেক্রেটারি কইছে তুমি বিডিওরে ফোন করছো। হ্যাঁ, তাহলে আমি তো জানি না তুমি পুলিশ প্রশাসন পাঠাইছে কেন, এসব জিজ্ঞাসা করছে আর কি। এরপরে কিছু পুলিশ আসার পরে
পুলিশ আসার পর তো আমরা তারা কি কথা হয়েছে এটা তো জানি না মতো তার লগে, তো তারা কোনো মানে তারা মানতেছে না, মানে তারা তো বলে 1 বছর বয়ে থাকবো, তো মানে খুলতো না গ্রিলের গেটটা, মানে তারাই নিজে কাপড় বানিয়ে রাখছে তারা ফ্লেক দিয়ে। তারপরে লাঠি চার্জ করছে, লাঠি চার্জ করার পরে আবার দেখি তারা উল্টা পাল্টা জবাব দিতে আছে পুরো ইট এগুলো তোমার বোতল এগুলো। বাইকটা অনেক মানে 4 জনের বাইক ভেঙে দিচ্ছে, সেক্রেটারি, তারপরে আমার জিআরএস, আমার কনভেনার। না আমরা চাকরি নামছে পঞ্চায়েতের আগে আমরা আপনাদের বাইক ভাঙছে, বাইকটি কার ভাঙছে? বাইকটা আমরা বিজেপি কর্মীর বানছি, তারপরে জিআরএস সেক্রেটারি, তারপরে আর কি দেখতে হয়েছে? বাইকটা মোটামুটি সবারই ক্ষতি হয়েছে, ভেঙে গেছে। আমরা লোকে কোনো কথা হচ্ছে না তারা। আপনার কি নাম? আমার তো রঞ্জন মানি নোয়াতিয়া। আপনি বিজেপি কোন পোস্টে আছেন? আমরা পঞ্চায়েতের একটা আমরা সদস্য, আমরা কনভেনার আছে। এখন তো আমরা পঞ্চায়েতের কোনো নিযুক্ত মানে ইলেক্টেড বডি নাই, তো আমরা ব্লক হইতে আমরা ডেভেলপমেন্ট কমিটির একটা বডি বানাইছে কমিটি। এই কমিটির মধ্যে আমরা আছে ডেভেলপমেন্ট কমিটির প্রেসিডেন্ট জন্তু মারা মহাশয়। তারা কি পঞ্চায়েত তালা দিয়ে রাখছে? এখন তালা দিয়ে এখন তো আমরা বাইরে হয়েছি, আমরা পুলিশ প্রশাসন যাবো না, আমরা বাইক করে দিছে। এখন তারা তো নাই, এখন আমরা এই বাইক করে আনছি। আহত আপনার আটকে রাখছিল? আমরা তো পঞ্চায়েতের ভেতরে আসছিল এতক্ষণ। আজকে শুধু সেক্রেটারি যখন আমরা কল করছি, কল করার পর আইসি আমরা পঞ্চায়েতে কোন জায়গায়, কোন পঞ্চায়েত? কালাবন ডিসি, কালাবন এডিসি বিলেজে যখন পঞ্চায়েত সেক্রেটারি কল করছে, পঞ্চায়েত সেক্রেটারি কল করার পর আমরা সিএনএক্সআর আর ডিএনএক্সআর গড়ের যে কারেকশনের জন্য আমরা ডাকছে। তো ডাকার পর আমরা আইসি, আসার পর তো আমরা কারেকশন করতেছি। তখন তারা কয়েকজন, তারা বলতে কারা? মঠা, আচ্ছা, হ্যাঁ। মঠারা, তো তারা আয়া তালা মারলো। আমরা তো আসো বেশি কিছু বুঝবো। কজন আসছিলেন আপনারা ভিতরে? পঞ্চায়েতের ভিতরে কয়জন আসছিলেন আপনারা? আমরা 6 জন আসলো, এরপরে জিআরএস একজন, এরপরে সেক্রেটারি। কি উদ্দেশ্যে তালা দিল আপনাদের? তারা কি উদ্দেশ্যে তালা দিল এটা তো আমি বুঝতে পারি। আচ্ছা, তারপর কি আর হয়েছে? আমার বাইক, ওই আমার এই স্কুটিটা ভাঙছে। তারা কয়জন ছিল? হ্যাঁ, কজন ছিল? তারা তো অনেক লোক আছে, 50-60 জনের উপর। পঞ্চায়েত দখল তো আগে থেকে করছে, তো আমরা তো আসি না, তো ওরাই কাজ করায়। এরপরে ওই গর্জি আউটপোস্টের যে বাইক, এগুলো ভাঙছে। কটা বাইক ভাঙা হয়েছে? বাইক তো 1, 2, 3, 4টার মতো ভাঙা হয়েছে। আপনি কোন পোস্টে আছেন? আমি তো ডেভেলপমেন্ট কমিটির, কালাবন ডিসি ডেভেলপমেন্ট কমিটির বিসি কমপ্লেন। আপনাদের মধ্যে কয়জন আহত, কয়জন? আহত এমনি হয়েছে না, জাস্ট আমরা তালা দিয়ে রাখছে ভেতরে, শুধু বাইক আমার ক্ষতি করছে, ওই স্কুটিটা। আপনারও মানে বার করছে কারা রুম থেকে? ওই তো সারে পুলিশ করছে, পুলিশ। আজকের এই কালাবনের ঘটনায় আপনাদের পুলিশ কয়জন আহত হয়? এখনো 4-5 জন আহত হয়েছে। ঘটনাটা মূলত কি হয়েছিল? এটা পঞ্চায়েত অফিসে তালা লাগানোর চেষ্টা করা হয়েছিল, তারপরে পুলিশকে অ্যাসল্ট করা হয়, তারপরে আমরা অ্যাকশন নিই। এই ঘটনায় কাউকে কি অ্যারেস্ট করা হয়েছে এখন অব্দি? এখনো ডিটেন করা আছে, আমি পুরো ডিটেলসে আপনাকে খানিক্ষণ বাড়িয়ে দিচ্ছি। बॉटल बियर का बॉटल इससे मारा है और ये आप देख रहे हैं आयरन का ये है, आयरन का ये बना के रखा है जिससे कि इंजर्ड हुए हैं काफी लोग हमारे भी। अच्छा, ठीक है सर पुलिस का ये इंटेंशन बेसिकली मारने का ही था हमें, ऐसा लगा। हम लोग को तो बोले थे कि बस खोल दो इसको, उस पर पुलिस पे अटैक कर दिया। इस तरीके से ये सब चीज यूज किया मारने के लिए। अच्छा, तो कोई पीसफुल क्राउड नहीं था। कितने लोग पुलिस के आदमी सर इंजर्ड है अभी? अभी तो प्रिलिमिनरी एस्टिमेट 2-3-4 का है, उसका आगे और नंबर आएगा तो बताएंगे। अच्छा, सर सर हम लोगों ने सुना था आरकेपुर पीएस का उसी जो राजीव देवनाथ वो भी इंजर्ड है। सुने तो हम भी वही अच्छा करके बताएंगे आपको, लेकिन हाँ थोड़ा सा इंजरी तो उनको इससे ही लगा है शायद, है ना, इसी से चोट लगा है। तो क्या है सर ये तो जाल का सर? ये क्या है सर? ये लोहा का बना हुआ चीज है, ये फिशिंग नेट का इसको गुलेल की तरह यूज करके ये लोग मारते हैं। ऐसे मारते हैं। যে আছে এখানে পঞ্চায়েত সচিব, জিআরএস অন্যান্যরা ছিল, কাজ করতেছিল। তো কে বা কারা তাদের মানে বাইরে থেকে বৎসা হয় এবং তাদেরকে তালা লাগিয়ে দেয় বাইরে থেকে। কতজনকে তালা দেয় তারা? আমাদের যে খবর 4 জন ছিল ভিতরে, 2 জন জিআরএস, একজন পঞ্চায়েত সচিব, অন্য আরেকজন ছিল। তারা সরকারি কাজই করছিল। তো পরবর্তী সময়ে মানে আমরা পুলিশের সঙ্গে কথা বলি,
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে বিডিও সাহেবকেও পাঠাই আমরা। এরপরে আমি নিজেও আসি এখানে। তো এখন তো সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, পুরোই এখানে পুলিশ ফোর্স প্রচুর এসছে এবং আমাদের এসপি স্যার নিজেও এসছেন, এডিশনাল এসপি আছেন, এসডিপিও আছেন। তো কতজন আহত স্যার আপনার জানা মতো? আমি যতটুকু জানতে পেরেছি যে ওসি গর্জি উনি আহত হয়েছেন, সঙ্গে আরো 4 জন আছেন পুলিশ কর্মী, ওনারা আহত হয়েছেন। এখানে কি কোনো ফায়ারিং বা কিছু হয়েছে? ফায়ারিং হয়নি, কাঁদানে গ্যাস সম্ভবত 5 বা 6 রাউন্ড কাঁদানো গ্যাস, যেটা আমি মানে আমি তো দূরে ছিলাম, কারণ সেই সময় তো আমরা এখানে ছিলাম না যখন হচ্ছিল। শুনেছি যে 4-5 রাউন্ড কাঁদানো গ্যাস ছড়া হয়েছে ডিসপার্স করার জন্য। ভিতরে আচ্ছা এই সময় ব্যাগটা আমি দেখতে আসি, ওখানে দেখতে আসি পুলিশ